নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি কথা বলবো সেটা হলো 16ই মার্চ 2025 রাহু তার নক্ষত্রের পরিবর্তন করছে, মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। রাত 9:55 রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দুটো পথ থাকে, একটা হচ্ছে কুম্ভ রাশিতে 10 ডিগ্রি থাকে এবং মীন রাশিতে শেষ যে ডিগ্রি 3 ডিগ্রি 20 মিনিট থাকে। এই নক্ষত্রের যে অধিপতি দেবতা সে হচ্ছে অজা একপদ। এটি একাদশ রুদ্রের রূপ, শিবের একটি রুদ্র রূপ, একাদশ রুদ্রের রূপ। দেখুন, এখন রাহুকে বুঝতে হবে, রাহুর যে সঞ্চার মীন রাশির বৃহস্পতির রাশি, গুরুর রাশি, ভক্তির রাশি, স্পিরিচুয়ালিটির রাশি, জ্ঞানের রাশি। কি করতে পারে রাহু এখানে? রাহু তো এতদিন ধরে এই ঘরেই অবস্থান করছে, নতুনভাবে কি করবে? নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে। বৃহস্পতির নক্ষত্রে রাহু সেইভাবে কুপ্রভাব দিতে পারবে না, প্রথম কথা। তার কারণ রাহুর একমাত্র ভয়ের কারণ বৃহস্পতি। বৃহস্পতি একমাত্র পারে রাহুকে কন্ট্রোল করতে। দ্বিতীয়ত, যেই ঘরে রাহু এতদিন ধরে ছিল, আবার সেই নক্ষত্রেই, সেই গ্রহের নক্ষত্রেই প্রবেশ করছে, রাহুর কাছে সবসময় একটা কন্ট্রোল ভাব থাকছে, ঘর হিসাবে থাকছে, এবং নক্ষত্র যখন পাবে তখনও নিজেকে কন্ট্রোলের ক্ষমতা কিন্তু রাহুর হাতে থাকবে না, সেটা থাকবে বৃহস্পতির হাতে। মীন রাশি আকাশ তত্ত্ব, জলতত্ত্বের রাশি, কালপুরুষের দ্বাদশ ঘর, মোক্ষ, অর্থাৎ পুরো জার্নি, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্মকে যেমন প্রথম জার্নি বলে, জীবনের প্রথম জার্নি, এবং শেষ জার্নি, আমাদের সমস্ত জীবনের যত আশা আকাঙ্ক্ষা, অভিজ্ঞতা, সমস্ত কিছু শেষ পর্যায়ে আমাদের মৃত্যুর যখন কাছাকাছি, আমরা প্রায় মৃত্যুর কাছাকাছি যখন আমরা চলে আসি, সেই সময়কাল কিন্তু আমাদের এই দ্বাদশ রাশি মীন রাশিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এই রাশির মধ্যে এমন পোটেনশিয়ালিটি আছে, জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার মূল কেন্দ্র কিন্তু এই জলরাশি মীন রাশি। এরপর 18 মে যখন 18 মে যখন রাহু কুম্ভ রাশিতে চলে আসবে, কুম্ভ রাশি কিন্তু রাহুর রাশি হিসাবে ধরা হয়। রাহু শনিবৎ কথাটি আছে, এবং রাহুর সাথে শনির যে কানেকশান, শনির ঘরে রাহু বিশেষ ক্ষতি করবে না, কিন্তু শনি রাহুর কম্বিনেশন মোটেই শুভ নয়, এটা একটা সাত্ত্বিক দোষের সৃষ্টি বা সূচনা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে সিম্বল, মৃত্যুসজ্জায় যে খাট আমরা ব্যবহার করি, তার প্রথম দুটি অংশ, সামনের দুটি পায়াকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাথে সিম্বল হিসাবে ধরা হচ্ছে, এবং পরের যে পিছনের যে দুটি পায়া, সেই পায়া দুটিকে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সাথে চিহ্নিত করা হয়েছে। এই নক্ষত্রের যে দেবতা অজা একপদ, রুদ্রেরই একটি ধ্বংস রূপ থাকছে এই নক্ষত্রের। শনি অত্যন্ত স্লো, এবং 29 মার্চ যখন শনি মীন রাশিতে প্রবেশ করবে, তখন রাহুর সাথে যখন কনজয়েন্ট হবে, তখন কিন্তু একটা বিভ্রান্তিমূলক ব্যাপার থাকবে, এবং তাড়াহুড়োর কাজ কোনো কারণেই সেটা শুভ হবে না। যে কোনো জিনিসের ওপর তাড়াহুড়ো করা, যেটা রাহু করায়, এবং শনি স্লো মুভিং প্ল্যানেট, এবং রাহু ভীষণ স্পিড, রাহুর ভীষণ হড়বড়ি, ভীষণ তাড়াতাড়ি স্পিডে যখনই কাজ করতে যায়, তখন সেখান থেকে ক্ষতি বা ভুলের সম্ভাবনা থাকছে। বৃহস্পতির নক্ষত্রে রাহু থাকাতেই বৃহস্পতির যে জ্ঞান, সে জ্ঞান বৃদ্ধি পাবে। রাহু তো এমনি এক্সপেনশনের কারক, এবং গুরুর জ্ঞান থাকবে সেখানে, এবং রাহুর চালাকি থাকবে। তাহলে সুতরাং কি হচ্ছে, এই
টোটাল ব্যাপারটা কী আসছে, একটা প্ল্যানার। সমুদ্র মন্থনের সময় প্ল্যান করে রাহু চেয়েছিল অমৃত খেতে, সেই প্ল্যান কিন্তু ভীষণভাবে রাহুর মাথায় থাকে। রাহু প্ল্যান মানে ভীষণ প্ল্যান মাফিক কাজ করবে। ডিটেকটিভ, যারা ক্রাইম ব্রাঞ্চে কাজ করছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন, যারা কমিশনের কাজ করেন, সুদের বিজনেস করছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেটও খানিকটা থাকছে এর মধ্যে, ইন্স্যুরেন্সের কাজ করছেন, ব্রোকারির কাজ করছেন, এগুলোর মধ্যে একটা এক্সট্রিম সাহস, লড়াকু মনোভাব যেটা বলে সেটা কিন্তু থাকে। রাহু কিন্তু সেগুলোকে প্রোভাইড করবে। মাথারও কিছু রোগ, যেমন ডিপ্রেশন, উন্মাদ রোগ, মানসিক চিন্তায় ডিপ্রেশন হয়ে যাওয়া, মানসিক চিন্তা থাকা, এগুলো কিন্তু রাহু বিশেষভাবে দেবে। কোনো ধরনের বড় ধরনের কোনো ইনফেকশান, পায়ে কোনো অপারেশন এবং খাদ্যদ্রব্য গ্রহণের পরে ইনফেকশান হয়ে যাওয়া, পেটে কোনো বদহজম থেকে বা এমন কিছু ফুড আপনারা ইনটেক করলেন সেখান থেকে কিন্তু বড় ধরনের কোনো রোগ হয়ে যাওয়া, এইসব রোগ কিন্তু রাহু দেবে। রয়েছে যারা টিচার তাদের জন্য, বা যারা প্ল্যানার, যারা ম্যানেজার, গুপ্তচর, এদের জন্য কিন্তু ভীষণভাবে শুভ ফল দেবে। সিকিউরিটি, এগুলো কিন্তু রাহু বাড়িয়ে দেবে। ফরেন ইনভেস্টমেন্ট, ফরেনে যাওয়া, বিদেশের সাথে কানেকশান করা, টাকা লেনদেন করা বিদেশের সাথে, বিটকয়েনের যারা বিজনেস করছে, এই সব কাজে ঝুঁকি থাকে বটে, কিন্তু এখান থেকে ইমপ্রুভমেন্ট পাবেন প্রত্যেক রাশির জাতক জাতিকারা। অবশ্য যাদের যেই ঘর পড়ছে, কারো যদি দশমে থাকে বা একাদশে থাকে, এই সব ঘর থেকে কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। এছাড়া এই নক্ষত্রের আরেকটি যে সিম্বল, সেটা হলো এক পা বিশিষ্ট একটি ছাগল, যে এক পায়ে দাঁড়িয়ে আছে, এমন ছাগলের কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে। এবং টু ফেসেস, দুটো মুখ, একটা স্পিরিচুয়ালিটিও একটা মেটেরিয়ালিস্টিক, দুটো থাকছে। কিন্তু অন্যভাবে দেখতে গেলে এমন কোনো মানুষ আছে, এমনও কিছু কিছু মানুষ আছে, সামনে ভালো ভালো কথা, সামনে মধুর বাণী, অমৃত ঝরছে, পিছনে সেইখান থেকে কিন্তু তার নামে পিছনে নিন্দে, পিছনে তার ক্ষতি করা, এটা থাকছে। এই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে। রাহুর মধ্যে থাকে অতৃপ্ততা, স্যাটিসফ্যাকশানের অভাব, যতটা পাওয়া যায় তার থেকে অধিক চাই, আরও বেশি চাই, কিছুতেই মন ভয় না। এই ব্যাপারটা কিন্তু চলে আসবে জাতক জাতিকাদের মধ্যে। সেটা প্রত্যেক কাজের মধ্যেই, যার যেই সব সমস্ত জাতক জাতিকাদের যেই ঘরের ওপর, যার যে ঘরের প্রভাব থাকছে, সেই ঘরের ওপর কিন্তু এই ধরনের ইম্প্যাক্ট পড়বে। কারো শিক্ষা ক্ষেত্রে হতে পারে, কখনো অবনতির দিকেও দেখা যাবে। অবনতি হচ্ছে, মানে আরও বেশি হচ্ছে, মানে যতটা ছিল তার থেকে আরও ডিপ। আবার যদি উন্নতি হয়, মানে আরও উন্নতি করব, এই জিনিসটা পজিটিভ নেগেটিভ দুভাবেই কিন্তু এই জিনিসটাকে দেখা যায়। এই জিনিসটা কিন্তু হবে, এই বিষয়টা হবে, এর অ্যালার্ট থাকতে হবে, গুরুত্ব দিতে হবে। কেতুর যেমন ফিলিংস ব্যাপারটা আছে, ইনটুইটিভ অবজারভেশন থাকে যেমন কেতুর মধ্যে, রাহুর মধ্যে থাকে ইন্টেলিজেন্স, অনলাইন বিজনেস, মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্রোকারি, এই সব কাজে বিশেষভাবে প্রফিট দেবে। এখন 12টি ঘরের সম্বন্ধে বলবো, মেষ থেকে মীন ঠিক কী ধরনের ফল পেতে পারেন সেই সম্বন্ধে বলবো। মেষ রাশির দ্বাদশে এই কানেকশান হচ্ছে বিদেশে যাত্রা, বৈদেশিক মুদ্রা অর্জন করা, সেখানে গিয়ে নিজেদের কারিশমা দেখানো, সেখান থেকে অর্থ ইনকাম করা, এগুলো থাকবে।
জবের সেক্টরেই হোক বা কেউ এডুকেশনের সেক্টরেই হোক, যে যেখানে বিদেশে যে কোনো ক্ষেত্রে বিদেশে যাওয়ার পর সেখান থেকে একটা কিন্তু উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং অর্থ খরচেরও মাত্রার ভীষণভাবে বৃদ্ধি পাবে। মেডিকেল এক্সপেন্স হবে, বাড়ি থেকে দূরে চলে যাওয়া বা পরিবার থেকে দূরে যাওয়া এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং স্যাটিসফ্যাকশানের অভাব এই জিনিসটাও থাকছে, তাড়াহুড়ো থাকছে মেষ রাশির জন্য। তাৎক্ষণিক তাড়াহুড়োর থেকে একটা ক্ষতির সম্ভাবনাও থাকছে। মনে হচ্ছে ঠিক হচ্ছে কাজ, প্রফিট, এই কাজে আমার প্রফিট, কিন্তু দেখা যাচ্ছে ফিউচারে সেখান থেকে ক্ষতির সম্ভাবনা থাকছে, সেই কাজটা ঠিক হলো না। বৃষরাশি একাদশে এই সঞ্চার, বন্ধুবান্ধবের থেকে ভালো ধরনের গেইন করবেন। মিডিয়ার লাইনে যারা আছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে। গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে। আনএক্সপেক্টেড কোনো গেইন হওয়ার সম্ভাবনা থাকছে। মনের ইচ্ছে বা আকাঙ্ক্ষা যেটা ছিল, আকাঙ্ক্ষা পূরণের একটা সময় কিন্তু আসছে বৃষরাশির জন্য। এমন কোনো জায়গা আছে সেটার জন্য কোনো খারাপ বুদ্ধি অবলম্বন করে হলেও সেখান থেকে লাভ বা প্রফিট পাওয়া, এটা কিন্তু এই সঞ্চারে হওয়ার সম্ভাবনা আছে। তার পরিণাম খারাপ হলেও, ভবিষ্যতে খারাপ হলেও সেইখানে কিন্তু চলে যাওয়ার একটা মানসিকতা, যেন তেন প্রকারে আমার লাভ দরকার, সেই মানসিকতা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে চলে আসতে পারে এবং হবেও। তারা যদি কোনো অসৎ পথ অবলম্বন করে কোনো কাজে ইনভলভ করে নিজেদেরকে, সেটা কিন্তু সাকসেসফুল হবে, সেটার রেজাল্ট হয়তো ভবিষ্যতে খারাপ হবে, তাও সেখান থেকে প্রফিট পাওয়া একটা সম্ভাবনা থাকছে। মুখমণ্ডলে কোনো ঘা বা চোট আঘাত পাওয়া থেকে সাবধানে থাকতে হবে বৃষরাশির জন্য। যদিও এখানে বৃহস্পতি থাকাতে খানিকটা লাগাম থাকছে বৃষরাশির জন্য। মিথুন রাশির দশমে থাকছে এই সঞ্চার, দশমে থাকছে কর্মক্ষেত্রে বিশেষভাবে শুভত্ব দেখতে পাওয়া যাবে। বিশেষ করে আইটি সেক্টরে যারা আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। যারা টেকনিক্যাল লাইনে আছেন বা টেকনোলজি নিয়ে কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে ইমপ্রুভ করবেন। যারা স্পেস নিয়ে কাজ করছে, আকাশ তত্ত্ব নিয়ে কাজ করছেন, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে। তবে ঘোরাঘুরির মাত্রা বেড়ে যাবে, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, কোনো কারণে জব চেঞ্জ হওয়া, বদলে ট্রান্সফার হওয়া, এসবগুলো কিন্তু মিথুন রাশির জন্য থাকবে এবং প্রচণ্ডভাবে ব্রেনকে কানেকশান করবেন এই কাজের জন্য। ব্রেনের কিন্তু একটা ইনভলভমেন্ট থাকবে এবং সেটা বেড়ে যাবে এই সব ক্ষেত্রে। কর্কট রাশির নবমে এই সঞ্চার চলবে। নবম ঘর পিতার ঘর, ভাগ্যস্থানে রাহুর কানেকশান বিশেষ শুভ বলে মানা হয় না। মনে করছেন এখান থেকে অনেক প্রফিট, অনেক লাভ, কিন্তু দেখা গেল পরিণামে কিন্তু সেটা কিন্তু ক্ষতিরই কারণ হচ্ছে। কাজ একদম হয়ে গেছে 11th আওয়ারে, দেখা গেল সে কাজ হলো না। এইগুলো কিন্তু কর্কট রাশির জন্য আসতে পারে। তাড়াহুড়ো থাকবে, যে কোনো কাজের মধ্যে প্রচণ্ড কাজটা করবই, তাড়াহুড়ো করে করব, সেই জিনিসগুলো কিন্তু কর্কট রাশির জন্য থাকবে এবং সেখান থেকে একটা নেগেটিভিটি আসবে। দূরে যাওয়া বা দূরে গিয়ে কাজ করা বা নিজের স্থান থেকে দূরে চলে যাওয়া, সেই জায়গাগুলো কিন্তু আসতে পারে কর্কট রাশির জন্য। ভাগ্যের সাপোর্ট এখানে সেইভাবে পাবেন না কর্কট রাশির জাতক জাতিকারা। মনের মধ্যে অস্থিরতা বৃদ্ধি, অনেক প্ল্যান মাথায় খেলবে, কিভাবে করবেন, সেই কাজটা কিভাবে কাজে লাগাবেন, সেই জিনিসটা কিন্তু মাথার মধ্যে খেলবে। সিংহ রাশির অষ্টমে সঞ্চার হচ্ছে। ইনহেরিটেন্স থেকে কোনো ধরনের লাভ পাওয়া বা আনএক্সপেক্টেড কোনো গেইন, এটা কিন্তু হবে। কোনো ধরনের ব্রোকারি থেকে লাভবান হওয়া,
এক্সপোর্ট ইম্পোর্টের কাজ থেকে লাভবান হওয়া, বিশেষভাবে লাভ পাবেন। গবেষণাধর্মী কাজে বিশেষভাবে সুফল পাবেন না। অ্যাস্ট্রোলজি যারা করছেন তাদের জন্য কিন্তু সুফল পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। গবেষণাধর্মী কাজের জন্য শুভ থাকবে, কিন্তু সব ধরনের গবেষণার কাজে বলবো না, বিশেষ করে হিডেন কোনো সাবজেক্টের ওপর যেটা অন্ধকার জগতের সাথে লিঙ্ক আছে, এই সব কাজ গুপ্ত সিক্রেট কোনো কাজ, এই সব জায়গা থেকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। লোন করলে কিন্তু ডুবে যাবেন এই সময়, লোন করবেন না। অসৎ উপায় অবলম্বন করা একটা মানসিকতা আসবে, ভীষণভাবে অ্যালার্ট থাকবেন, একদম ডুবে যাবেন। দেখুন, এই যে আমি প্রেডিকশান করছি এটা কিন্তু আমি অ্যালার্ট করছি আপনাদের। আমি অ্যাস্ট্রোলজাররা তো কোনো রেমেডি, আমরা তো কোনো কিছু পায়ে দিতে পারি না, কিন্তু যদি অ্যালার্ট করে দিই সেই জায়গাটার থেকে সচেতন হয়ে গেলে কিন্তু অনেক ধরনের বিপত্তির থেকে আপনারা রক্ষা পাবেন। কন্যা রাশির সপ্তমে এই সঞ্চার হবে, বিবাহিত জীবনের সমস্যা থাকবে, সন্দেহবাতিক রোগ বৃদ্ধি পেতে পারে, কথা কাটাকাটি বৃদ্ধি পেতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। তবে বিজনেসের জন্য শুভ থাকবে, ট্রান্সপোর্ট ইম্পোর্টের কাজের জন্য বিজনেসের জন্য শুভ থাকবে, এজেন্সিমূলক কাজের জন্য বিশেষভাবে শুভ থাকবে। যারা কাস্টমসে কাজ করছেন তাদের জন্য পজিটিভ থাকবে, কমিশন ভিত্তিক কাজের জন্য, ইন্স্যুরেন্সের জন্য, ব্রোকারির জন্য বিশেষভাবে শুভ থাকবে। পার্টনারের কোনো অসুস্থতা বৃদ্ধি পাওয়া বা মানসিক কোনো ডিপ্রেশনে এসে যাওয়া এটা কিন্তু হতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। তুলা রাশি ষষ্ঠে হচ্ছে এই কানেকশান, জবের ক্ষেত্রে শুভ থাকলেও প্রচণ্ড ঘোরাঘুরি হতে পারে জবের সেক্টরে, এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কিন্তু আপনাদের মানসিকতার মধ্যে থাকবে কম পরিশ্রমে চালাকির মাধ্যমে পরিশ্রম কম করা এবং চালাকির মাধ্যমে কাজ হাসিল করার ইচ্ছে থাকবে, সেখান থেকে কিন্তু বিপত্তির সম্ভাবনা থাকছে। রোগ ভোগের সম্ভাবনা থাকছে, বিশেষ করে পেটের রোগের বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। পেটের রোগের ক্ষেত্রে একটা ক্রনিক পর্যায়ে চলে যাওয়া, অ্যাসিডিটি বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুতা বৃদ্ধি পাওয়া, এনিমি, এগুলো কিন্তু ইনক্রিজ করবে। কোর্ট কাচারি মামলা মকদ্দমায় যারা জড়িত আছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। এই সময় কোনো ধরনের ঘুষ যারা নেন বা যারা কোনো ধরনের ডাউরি নেওয়া বা ঘুষ নেওয়া, এই সময় ভীষণভাবে বিপজ্জনক হয়ে যাবে। তবে কম্পিটিশন লেভেলে বিশেষভাবে আপনাদের একটা যোগ্য মর্যাদা পাওয়া বা সেখান থেকে পজিটিভিটি পাওয়া এটা থাকবে। শত্রুরা পরাজিত হবে। বৃশ্চিক রাশির পঞ্চমে সঞ্চার হচ্ছে, সন্তানকে নিয়ে চিন্তায় থাকবে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে। শারীরিক সমস্যা বৃদ্ধি হলেও সেটা নিরাময় হওয়ারও একটা কিন্তু জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। মিডিয়ায় যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে। প্রেমজ সম্পর্কে যারা জড়িত তারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। পজিটিভ থেকে নেগেটিভ হওয়া বিশেষ সময় লাগে না, চিনতে হবে মানুষকে। প্রথমে পজিটিভ, সেটা শেষে এটা নেগেটিভ হওয়ারও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। ধনুরাশির চতুর্থে সঞ্চার হচ্ছে, মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে। বাড়িঘর তৈরি করার জন্য শুভ থাকবে, বিশেষভাবে পজিটিভ থাকবে। গাড়ি কেনার জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে, কিন্তু এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়া, খরচ অতিরিক্ত করে ফেলা, একটা লিমিটের বাইরে খরচ করে ফেলার পর কিন্তু সেখান থেকে আপনাদের পরে সেটা দুশ্চিন্তার কারণ হতে পারে। মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকছে। এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য পজিটিভ থাকছে, তার কারণ গুরুর রাশি থাকছে, কিন্তু
যারা চালাকি করে এগোতে চাইছেন, ফাঁকিবাজি, এটা কিন্তু বিশেষভাবে আসার সম্ভাবনা থাকছে। বিশেষ করে শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু তাদের বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে, সেটা কিন্তু পজিটিভ হবে না। মকর রাশির তৃতীয় এই সঞ্চার হচ্ছে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। অনেক যোগাযোগ বৃদ্ধি পাবে, কমিউনিকেশন এক্সপেন্ড করবে, সুযোগ বৃদ্ধি হবে। কিন্তু দেখে নিতে হবে যেই সুযোগ আসছে সেটা সঠিক কি না, এটা দেখে নিতে হবে। কোনো ধরনের ডকুমেন্টস হারিয়ে যাওয়া, এটা হতে পারে। ডকুমেন্টসে সাইন করার আগে দুবার চিন্তা করবেন। ডকুমেন্টস ভালো করে পড়বেন, পড়ে কাজে নামবেন। তবে অনেক ধরনের জব অফার বা অনেক ধরনের অফার বা সুযোগ কিন্তু পাবেন মকর রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির দ্বিতীয় সঞ্চার হবে। কথার বাণী বা কথা বলার জন্য খুব সাবধানে কথা বলবেন। কখনো কথা এমনভাবে মিষ্টিভাবে কথা হয়তো বলবেন, চালাকি করে কথা বলে কাজ হাসিল হবে, কিন্তু তার মধ্যে কিন্তু আপনাদের সততা থাকার প্রয়োজন আছে। হয়তো চালাকি দিয়ে কাজ হাসিল হবে, কিন্তু সেটা যদি ঠিক বা সঠিক না হয়, সেটা চালাকি হয়, সেখান থেকে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়ার সম্ভাবনা থাকছে। খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। কি খাচ্ছেন, অ্যালার্ট থাকবেন, সেখান থেকে নেগেটিভিটি আসার সম্ভাবনা থাকছে। পরিবারে কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থের খরচ, অর্থ অপচয় হওয়ারও ইঙ্গিত থাকছে কুম্ভ রাশির জন্য। মীন রাশির লগ্নে সঞ্চার চলবে। মেন্টাল পিস ব্যাহত হবে। অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরপাক করবে, ঘুম হবে না, মানসিক প্রশান্তির অভাব থাকবে। অনেক কাজ হাতের কাছে থাকলেও কোনো কাজ কমপ্লিট করতে গেলে বেশ কিছু সময় লাগবে, তবে কমপ্লিট করতেই পারবেন। গুরুর ঘর, বৃহস্পতির ঘর, সেখানে কোনো নেগেটিভ জিনিস আসবে না বা আসতে পারবে না, কিন্তু সেই পজিটিভিটি আনতে গিয়ে প্রচণ্ড কষ্ট করতে হবে মীন রাশির জাতক জাতিকাদের, তবেই কিন্তু পজিটিভিটি পাবেন। ইমোশনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। প্ল্যান থাকবে প্রচুর, সেটা সাকসেস করার জন্য সময় লাগবে। তাড়াহুড়ো করলে চলবে না, ঠিক সময় কিন্তু প্ল্যান সাকসেস হবে এবং অবশ্যই পজিটিভিটি পাবেন। যে কোনো সময় শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বা আসতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। মেডিকেল অ্যাডভাইস নেবেন, এটা রুদ্রাভিষেক বিশেষভাবে শুভ ফল দেবে। রুদ্রের মন্ত্র জপ বিশেষভাবে শুভ ফল দেবে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সিম্বল আম গাছ বা বাঘের কোনো ছবি আপনারা রাখলে, আপনাদের ঘরে রাখলে বা আপনাদের কাছে রাখলে বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। নমস্কার।